নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আর দেখতেই পাচ্ছেন আজকে হচ্ছে পরোটা করেছি। আজকে হচ্ছে মূলোর পরোটা করেছি। কিভাবে মূলোর পরোটাটা বানিয়েছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। আর মূলোর পরোটা করেছি, একটুকু কিন্তু মূলোর গন্ধ নেই। আমার ছেলে তো প্রথমেই মূলো যখন গ্রেটারে গ্রেট করেছিলাম গন্ধ পেয়ে বলছে, কী গন্ধ, মূলোর গন্ধ, আমি মূলোর পরোটা খাবো না বলেছিল। কিন্তু যখন পরোটাটা ভাজলাম, একটা গরম একটু খেয়ে দেখলো, বলছে একটুকুও মূলোর গন্ধ নেই। তাহলে আসুন দেখুন। তাহলে এই যে একটা মূলো নিয়েছি, মূলোটা হচ্ছে বড়, আমার ছেলে তো খাবে না বলেছিল, সেই জন্য আমি একটা নিয়ে করছি। প্রথমে হচ্ছে চেঁচে নিচ্ছি। আর অনেকে তো মূলোর গন্ধ পছন্দ করে না, সেই জন্যে আমার ছেলেও পছন্দ করে না, কিন্তু আমরা খাবো দুজনে, সেই জন্যে মূলোর পরোটাটা করছি। আর এখানে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। মূলোর পরোটা কিন্তু একটুকু মূল্য গন্ধ ছাড়বে না। আর এই দেখুন কতটা হয়েছে, দেখুন জলটা চিপে বের করে দিচ্ছি। আপনারা জলটা নাও বের করে দিতে পারেন, আর সব সময় দিয়েই হচ্ছে ময়দাটা মাখতে পারেন। আমি একটু মূলোর জলটা বের করে দিলাম, তাহলে মূলোর গন্ধটা বেশি থাকবে না, মূলোর গন্ধই পাওয়া যাবে না, জলটা বের করে দিয়েছি চিপে। মূলোর পরোটা বানানোর জন্য এখানে ময়দা নিয়েছি, ওই 7-8খানার মতন পরোটা হবে সেই রকমই ময়দা নিয়েছি। স্বাদ মতন লবণ দিলাম, আর একটু চিনি দিয়েছি, আর সাদা তেল দিচ্ছি। 4 চামচ হচ্ছে সাদা তেল দিলাম, দিয়ে ভালো করে হচ্ছে ময়ম করে নিচ্ছি। ময়ম করা হয়ে গেছে। এবার হচ্ছে মূলোটা গ্রেট করে রেখেছিলাম, মূলো দিলাম। আর দেবো হচ্ছে কাঁচা লঙ্কাকে একটু গ্রেটারে গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা আর আদা, 1/2 চামচ আদা দিলাম, 1/2 চামচ কাঁচা লঙ্কা দিলাম, ধনে পাতা দিলাম, 1/2 চামচ জিরে গুঁড়ো দিলাম, আর 1/2 চামচ ধনের গুঁড়ো দিচ্ছি। আর একটু জোয়ানকে হাতে ঘষে নিয়েছি, জোয়ান দিলাম। দিয়ে ভালো করে ময়দার সঙ্গে সমস্ত কিছু আগে মেখে নেবো, তারপর জল দিয়ে মাখবো। অল্প অল্প জল দিয়ে মাখবো। মূলোতে একটু তো জল আছে, আর লবণ দিয়েছি, মূলো দিয়ে আরও জল ছাড়বে, সেই জন্য অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখবো। যেমন পরোটার ডো হয় ঠিক ওই রকমই মাখবো, খুব বেশি শক্তও নয় নরমও নয়। এই দেখুন ডোটা তৈরি করে নিয়েছি। এবার ভালো করে থেসে নিচ্ছি, যেমন পরোটা করার সময় ময়দাকে থেসে নিতে হয়, ওই রকম করে ভালো করে থেসে নিয়েছি। এবার লেচি কেটে নিচ্ছি, পরোটার মতন বড় বড়ই লেচি কেটে নিচ্ছি। 8টা পরোটা হয়েছে দেখুন। এবার গোল করে নিলাম, আর এই পাথরের মধ্যেই হচ্ছে বেলবো। একটা লেচি নিলাম, একটু তেল দিয়ে গোল করে বেলে নিচ্ছি। আপনারা হচ্ছে 3 কোনাও পরোটা করতে পারেন, আমি হচ্ছে আজকে গোল করে গোল গোল পরোটা করব। এই দেখুন গোল করে পরোটাটা বেলে নিলাম। কতটা মোটা বা পাতলা হয়েছে দেখুন। এই রকম করে সব পরোটাগুলোকেই হচ্ছে বেলবো, একটা করে বেলবো আর একটা করে ভাজবো। তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে একটা দিয়েছি। এবার হচ্ছে উল্টি দিয়েছি 1 পিঠ, একটু সেঁকে নিচ্ছি 2 পিঠ। সেঁকে নেওয়ার পর তারপর হচ্ছে তেল দেবো। আপনারাও এরকম করে মূলোর পরোটা বানাবেন, বুঝতেই পারবে না মূলোর পরোটা না কিসের পরোটা। 2 পিঠ ভালো করে সেঁকে নিয়েছি। এবার আমি তেল দিয়ে ভাজবো, আপনারা ডালদা ঘি দিয়েও ভাজতে পারেন, আমি তেল দিলাম। আর আপনারা যদি অল্প তেল খান তাহলে ব্রাশ দিয়ে তেল বুলি দেবেন। এই দেখুন 2 পিঠে হচ্ছে তেল হয়ে গেল, আর ফুলছে দেখুন, পুরো বেলুনের মতন ফুলে উঠছে। কত সুন্দর পরোটাটা হচ্ছে। এরকম লাল লাল করে পরোটা ভেজে নেব। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন,
সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের মূলোর পরোটা কেমন হয়েছে। এই দেখুন এই রকম লাল লাল করে মূলোর পরোটা ভেজে নিচ্ছি। আর একটা দিয়েছি, এই মূলোর পরোটাটাকেও এই রকম করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। প্রথমে যে পরোটাটা ভেজেছি সেই পরোটাটা একটু খেয়ে আমার ছেলে বলল একটুকু মূলোর গন্ধ নেই, সেই মূলোর পরোটা খাবে বলেছে। আপনারাও এইরকম করে মূলোর পরোটা বানাবেন, যারা মূলো খায়নি তারাও খাবে। দেখুন সব পরোটাগুলোই হচ্ছে ভেজে নিয়েছি, কতগুলো পরোটা হয়েছে দেখুন। প্রত্যেকটা পরোটায় কিন্তু ফুলেছে। একটা হচ্ছে আপনাদের দিকে কেটে দেখাবো পরোটাটা কতটা ফুলেছিল। এই দেখুন একটা কেটে দেখাচ্ছি, সব পরোটাগুলোই কিন্তু ফুলেছে। বুঝতেই পারছেন একটু কিন্তু মূল্য বোঝাই যাচ্ছে না, কত সুন্দরভাবে ফুলেছিল পরোটাটা দেখুন। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন আজকের মূলোর পরোটা। আজকে রাত্রিতে আমাদের এই মূলোর পরোটা আর হচ্ছে পাঁচমিশালি তরকারি আর মিষ্টি, এইটাই আজকে আমাদের ডিনারে। এখানে পরোটা দিলাম আর দিচ্ছি পাঁচমিশালি তরকারি। মূলোর পরোটাতে আর তরকারি লাগবে না, কিন্তু আমি একটু তরকারি করেছি, সেই জন্য তরকারি দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর দিলাম মিষ্টি। এটাই ছিল আজকে আমাদের ডিনারে। আর আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। নমস্কার।